নমস্কার, রিঙ্কি দাস গার্ডেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি জবা গাছে কি খাবার দেই তার জন্য এত ফুল ফুটে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পেরেছো আমি কি নিয়ে আজকে ভিডিও বানাচ্ছি। গাছে প্রচুর ফুল আসবে এই খাবারটা দিলে, তাই আমি মাসে মাসে এই খাবারটা ব্যবহার করি। আপনারাও ব্যবহার করতে পারো, তাহলে গাছে প্রচুর ফুল হবে। আমার গাছে কিন্তু ফুল ফোটা শুরু হয়ে গেছে সেই গরম পড়া শুরু থেকেই। তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগে, হয়তো এটা দ্বিতীয়বার আবার শেয়ার করছি। দেখো, আমি ফুল গাছে জবা ফুল গাছে ফেব্রুয়ারি মাস থেকেই খাবার দেওয়া শুরু করছি। এখন আবার দিব। মাঝখানে আর একবার দিয়েছিলাম, সেটা শেয়ার করা হয়নি। এখন আবার শেয়ার করব। দেখো, আমার গাছে প্রচুর ফুল ফুটেছে এই খাবারটা ব্যবহার করে, আর একটা লিকুইড খাবার দিয়ে। তোমরাও দিতে পারো, তাহলে গাছে অনেক ফুল ফুটবে, গাছ ভরে যাবে ফুলে ফুলে। আমিও এই খাবারটা ব্যবহার করছি। মাসে অন্তত একবার করে দিলেই হবে। আর জবা গাছে প্রচুর খাবার দরকার, কারণ জবা গাছ প্রচুর খাবার খেতে ভালোবাসে। প্রথমে জবা গাছগুলোকে ভালো করে গাছের গোড়াগুলো খুঁড়ে নিব, কিছুটা মাটি তুলে নিব, তারপরে খাবারটা দিব। তারপরে আবার মাটিটা উপর থেকে দিয়ে চাপা দিয়ে দিব। দেখো আমি কিভাবে করছি। প্রথমে মাটিটা ভালো করে খুঁড়ে নেব। দেখতে থাকো, সঙ্গে থাকো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আশা করি একটুও হেল্পফুল হবে এই ভিডিওটা দেখে। তোমরাও যারা নতুন বাগানে, তোমরাও কিছু দেখে শিখতে পারবে। আমিও অনেক ভিডিও দেখেই শিখি। দেখো, প্রথমে আমি ভালো করে মাটিটা খুঁড়ে নিলাম। মাটিটা আলগা করে নিয়ে এবার কিছুটা মাটি তুলে নিব। তুলে নেওয়ার পরে এবার আমি খাবারটা রেডি করে নিব। দেখো আমি কি খাবার রেডি করে নিচ্ছি। তোমরাও চাইলে মাসে মাসে খাবার দিয়ে এত ফুল গাছে আনতে পারবে। গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয় এই খাবারটা দিলে। আমার হাতে ক্যামেরা আছে তার জন্য, ক্যামেরা না, মোবাইল আছে তার জন্য এরকম হচ্ছে। এক হাত দিয়ে মোবাইলটা ধরে আছি আর এক হাত দিয়ে গাছ করছি। আর এই বছর এই গাছগুলো বসানো হয়েছে বলে এখন খাবার দেওয়ার দরকার নেই। যখন প্রতিস্থাপন করেছিলাম তখন খাবার দিয়েছি। এখন দেখো গাছে কত সুন্দর ফুল ফুটেছে, আরও কতগুলো কড়িও হয়েছে গাছে। এবছরের এই ফুল গাছ নেওয়া কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে জানিও। আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই আরেকটা গাছ, এই গাছটিতেও খাবার দেওয়ার প্রয়োজন হবে না, শুধু লিকুইড খাবার দিলেই হবে 1 মাসও। এই কালারটাও খুব সুন্দর। এই গাছটিতেও কিছু খাবার দিতে হবে, কারণ তবুও কিছুদিন আগে খাবার দেওয়া হয়েছে বলে প্রচুর ফুল হচ্ছে গাছে। গাছ দেখেই বুঝতে পারছো কত ফুল হয়েছে। দেখো, প্রথমে আমি কিছুটা গোবর সার নিয়ে নিলাম, তারপরে কিছুটা অ্যামসলসল দিয়ে দিলাম, তারপরে কিছুটা নিম খোল
হাড় গুঁড়ো, শিং কুচি আর একটু সাফ ফাঙ্গিসাইড মিশিয়ে নিব। এটা হাড় গুঁড়ো দিলাম, তারপরে শিং কুচি দিব। এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এক মুঠো করে গাছের গোড়ায় ভালো করে দিয়ে দিলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। আরও কিছুটা দিয়ে দিলাম ডিমের খোসা গুঁড়ো। এটা আমি আগে থেকেই ডিমের খোসাগুলো গুঁড়ো করে নিয়েছিলাম, সেগুলোই একটা প্লাস্টিকে রেখে দিয়েছিলাম, সেগুলোই দিয়ে দিলাম। তারপরে ভালো করে মিশিয়ে সবগুলো গাছের গোড়ায় এক মুঠো করে দিব। তারপরে যেগুলো মাটি তুলে রেখেছিলাম সেগুলো মাটি দিয়ে চাপা দিয়ে দিব। দেখতে থাকো, সঙ্গে থাকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার গাছগুলো একটা ছোট্ট বালতির মধ্যে বসানো, তাতেই এত ফুল হচ্ছে। তাহলে বড় একটা কন্টেনারে বসানো থাকলে বা বড় একটা বালতি বা কিছুটার মধ্যে বসানো থাকলে কত ফুল দিত। সব গাছের গোড়ায় ভালো করে দিয়ে দিলাম, তারপরে মাটিগুলো দিয়ে চাপা দিয়ে দিলাম। এবার গাছে লিকুইড খাবারটা দিব। সবজির খোসা পচানো জল আমি ব্যবহার করছি। আমি এটাই সপ্তাহে একবার করে ব্যবহার করি। 1 মগ সবজির খোসা পচানো জল আর কিছুটা আরও জল মিশিয়ে 1 বালতি নিয়ে নিলাম। এবার সব গাছের গোড়ায় দিয়ে দিব। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখন চলি, টাটা। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।